সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। হরমুজ প্রণালী কি এবং এর গুরুত্ব কেন এত বেশি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যারা এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত জানি। হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমে পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের এটি একমাত্র পথ। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যাধিক। জলপথটির সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য 21 মাইল এবং প্রস্থ হচ্ছে শুধুমাত্র 2 মাইল। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে 2009 সালে সমুদ্রপথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের 33% হরমুজ প্রণালী দিয়ে সম্পাদিত হয়, অর্থাৎ এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়। 2019 সালে হরমুজ প্রণালী দিয়ে একদিনে 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়, যা বর্তমানে আরো অনেক গুণ বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। জাপানের আমদানিকৃত তেলের 3/4 হরমুজের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী হয়ে। হরমুজ দিয়ে প্রতিদিন 20 লাখ ব্যারেলের অধিক তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে। পৃথিবীতে যত ন্যাচারাল গ্যাস আছে তার 5 ভাগের 1 ভাগ ওই হরমুজ প্রণালীর চিপা দিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ যে হরমুজ প্রণালীর 2 মাইলের চিপা, ওই চিপা দিয়ে নিয়ে যাওয়া হয়। পৃথিবীতে যত তেল আছে তার 27 ভাগই ওই চিপা দিয়ে নিয়ে যাওয়া হয়। হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে বিশ্ব অচল হয়ে পড়ার আশু সম্ভাবনা রয়েছে।